पूर्वी खबर। स्वतंत्रता दिवस के अवसर पर फिर देखा प्रतीति वेलफेयर सोसाइटी और दुर्गा विवेकानंद हॉस्पिटल के संयुक्त तत्वाधान से एक स्वैच्छिक रक्तदान शिविर का आयोजन किया गया। আমাদের সেক্রেটারি যা বলার বললো যে কি কারণের জন্য আমরা স্বাধীনতা দিবসটা বেছে নিয়েছি। বিভিন্ন আমরা প্রোগ্রাম করেছি। এই সময় যেটা ব্লাড ডোনেশন যে ক্রাইসিস, সেই ক্রাইসিস আমাদের এই প্রথম ফার্স্ট আমরা শুরু করলাম ফিরে দেখার পক্ষ থেকে আমাদের রক্তদান শিবির। আমরা এই অঞ্চলের শুধু যে আজ 15 আগস্ট বলেই শুরুটা করলাম এটা নয়, পরবর্তী সময় আমরা আরো রক্তদান মেগা এর নামও দিয়েছি আমরা, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। ঠিক আছে, তো আমরা সাথে বিবেকানন্দকে পেয়েছি, বিবেকানন্দ হসপিটাল তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। বিভিন্ন বীর শহীদদের এবং যারা আত্মবলিদান করেছে দেশের জন্য, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের তো আছে যে এক ফোঁটা রক্ত দাও আমরা তোমাদের স্বাধীনতা দেবো। তো আমরা সেই যে লাইন, সেই লাইনটাকে আমরা ধরে আমরা মনে করেছি রক্তদানের মধ্য দিয়ে আমাদের যে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি, আমরা বিভিন্ন যেমন সামাজিক কাজের মধ্যে থেকে আছি, মানুষের জীবন দানের জন্য আজ আমাদের ফিরে দেখা সেভাবে আছে এবং রানীগঞ্জ না বিভিন্ন জায়গা জুড়ে আমরা সেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। जिसमें लगभग 50 यूनिट रक्त इकट्ठा करने का लक्ष्य रखा गया। आपको बता दें कि यह संस्था हमेशा से ही जनहित कार्य करते आ रही है। कभी जरूरतमंदों की सहायता, कभी वृक्षारोपण, तो कभी तपती गर्मी में ठंडा पेयजल उपलब्ध कराना। इस संस्था के उठाए एक एक कदम ने समाज को आगे बढ़ाया है। সকলকে আমরা স্বাধীনতা দিবসের আজকের দিনে প্রত্যেকে শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত যে ফিরে দেখা প্রতীতি যে ওয়েলফেয়ার সোসাইটি রয়েছেন, এনারা প্রত্যেক বছর কিছু না কিছু অ্যাক্টিভিটিস করে। আমরা তো গত 2-3 বছর ধরে লক্ষ্য করছি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে যান। তো আজকের দিনে ওনারা প্রথমবার যে রক্তদান শিবির আয়োজন করেছেন, আমরা একটা জিনিস লক্ষ্য করছি এখানে একজন হসপিটালের প্রতিনিধি হিসাবে, যে একটা উৎসবের মেজাজ, যে মেজাজটা চট করে দেখা যায় না যে প্রথমবার কেউ দিচ্ছে, কিন্তু এত উৎসাহ এনাদের মধ্যে রয়েছে। আমরা মানে হার্ট থেকে ওনাদেরকে মানে হৃদয় থেকে আমরা স্যালুট করি, ধন্যবাদ জ্ঞাপন করি প্রত্যেকটা সদস্যবৃন্দকে। আমরা স্পেশালভাবে শুধু ধন্যবাদ জ্ঞাপন করবো না, প্রত্যেকটা সদস্য আছেন এখানে মৈনাকদা আছেন, বিশ্বদা আছেন, ডক্টর বাবু আছেন, আরও আদার্স যারা রয়েছেন প্রত্যেকের নাম হয়তো জানি না, প্রত্যেকে আমরা বিবেকানন্দ হসপিটালের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। অমিত ব্যানার্জি, असिस्टेंट जनरल मैनेजर विवेकानंद हॉस्पिटल। इस कार्यक्रम में रानीगंज विधायक तापस बनर्जी, संस्था के सलाहकार रविंद्र खेतान, रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के चेयरमैन अरुण भारतीय, प्रदीप नंदी, शताब्दी नंदी, विश्वनाथ बनर्जी, शांतनु बनर्जी, असीर सरफराज, डॉक्टर फिरोज, संस्था के सचिव विश्वरूप मुखर्जी, संयोजक मोइनाक मंडल, सुरजीत दास, देवाशीष मित्र, प्रदीप मंडल एवं कई गणमान्य सदस्यगण उपस्थित थे। सभी लोगों ने बढ़ चढ़ कर रक्तदान में हिस्सा लिया। सभी रक्तदाताओं को सर्टिफिकेट देकर सम्मानित किया गया। आइए जानते हैं आगे की जानकारी। ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে আমরা প্রথমবার আমাদের অর্গানাইজেশনে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি বিবেকানন্দ হসপিটালের অ্যাসোসিয়েশনে, যেটা আমরা আজ পর্যন্ত অনেক হেলথ ক্যাম্প করেছি, মেডিকেল ক্যাম্প করেছি, গাছ লাগিয়েছি, আমরা ম্যারাথন রেস করেছি মহৎ উদ্দেশ্যের জন্য। বাট আজকে 15ই আগস্ট এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা প্রথমবার যে রক্ত মানুষের জীবনে যে কত মূল্য, এক বোতল রক্ত 3টি জীবন বাঁচাতে পারে, সেই উপলক্ষে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকে আমাদের 50 জন টার্গেট আছে, এখনো পর্যন্ত প্রায় 30 জনের মতন হয়েছে, আরো সব আসছে। আমাদের মোটামুটি আশা করছি আমরা আমাদের এই টার্গেট ফুলফিল করতে পারবো। দেখুন, আজকে অনেকেই এই যে 30 জন যারা রক্ত দিলেন, তারা একটি সমাজের একটি মহৎ কর্মে তারাও যে যুক্ত হলেন এই রক্তদানের মাধ্যমে। কারণ আমি আগেই যেটা বললাম যে এক বোতল রক্ত 3টি মানুষের জীবন বাঁচাতে পারে। সেরকম যদি আমরা দেখি আজকে হয়তো কাউন্টের হিসাবে যদি দেখি যে 30 জন হয়তো ব্লাড দিলেন, বাট এই 30 জনের জন্য আমরা 90 জনের জীবন আমরা বাঁচাতে পারবো। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।